বিরতির পর স্বাগত। একদিকে ভারত এবং পাক যুদ্ধের একটা আবহ চলছে, তার মধ্যেই হামলার আগাম খবর। আর এই খবর পাওয়া এবার প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর বাতিল করেছেন। মঙ্গলবার এই দাবি করলেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার প্রশ্ন, হামলার খবর আগাম থাকা সত্ত্বেও কেন নিরাপত্তা কঠোর করা হয়নি? প্রশ্ন তিনি তুললেন, কারণ পেহেলগাঁওয়ে হামলার পর সরকার স্বীকার করে নেয় গোয়েন্দার ব্যর্থতার কথা। বিরোধীদের অভিযোগ ছিল এত বড় হামলা হবে, এই আগাম খবর কেন গোয়েন্দাদের কাছে ছিল না? সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই নিয়ে আগাম খবর সরকারের কাছে ছিল না। তবে মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেন এই হামলার 3 দিন আগেই প্রধানমন্ত্রীর কাছে এই খবর এসেছিল, বিভিন্ন সংবাদপত্র এই খবর বেরিয়েও ছিল। সেই কারণেই প্রধানমন্ত্রী নাকি কাশ্মীর সফর বাতিল করে দিয়েছেন। আর সেখানে তার প্রশ্ন, হামলার আগাম খবর পাওয়া সত্ত্বেও কেন যথেষ্ট নিরাপত্তা রাখা হয়নি কাশ্মীরে? কি বলেছেন একেবারে কোট আনকোট সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শোনাচ্ছি। साथियों, देश में जो चल रहा है वो सब आपके सामने है। 22 तारीख को देश में एक बहुत बड़ा भयंकर आतंकवादी हमला हुआ। 26 बेगुनाह लोग मारे गए और सरकार ने ये माना कि इंटेलिजेंस फेल्यूर है, इसको हम सुधारेंगे। जब ये मालूम है आपको, तो आप अच्छी व्यवस्था क्यों नहीं करें? ये हमारा पहला सवाल है। और मुझे ये भी इंफॉर्मेशन मिला और कहीं पेपर में भी आए हैं, लिखे हैं कि 3 दिन पहले ही, हमले के 3 दिन पहले ही वहां इंटेलिजेंस रिपोर्ट मोदी जी को भेजा था और उसीलिए मोदी जी ने कश्मीर जाने का प्रोग्राम कैंसल किया था। ये मैं एक पेपर में पढ़ा। जब इंटेलिजेंस लोग आपकी रक्षा के लिए ये कहते हैं आप जाना मुनासिब नहीं है, तो आप वही बात अपने इंटेलिजेंस लोगों को, सिक्योरिटी को, वहां के पुलिस को, वहां के बॉर्डर फोर्स को आपने क्यों नहीं इत्तला दिया और क्यों ये सुरक्षित लोगों का सुरक्षितपन क्यों नहीं किया? यह पूछता हूं मैं। আপনারা শুনলেন মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্য। একেবারে কোট আনকোট তিনি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে খবর ছিল, গোয়েন্দা দপ্তরে সেই খবর প্রধানমন্ত্রী দপ্তরেও পৌঁছে গেছে, কিন্তু তারপরেও কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি? বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মল্লিকার্জুন খাড়গে তিনি এক জনসভায় স্পষ্ট বলছেন প্রধানমন্ত্রী সবটাই জানতেন এবং তার কাছে খবর ছিল যে হামলা হতে পারে, তার জন্য এই সফর বাতিল ছিল, কিন্তু তারপরেও কেন নিরাপত্তা বাড়ানো হয়নি? মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্য নিয়ে কি বলবেন? বলি যে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তিনি আজকে এই প্রশ্নটা তুলেছেন যে তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন যে এখানে বেরিয়েছে যে তার যেদিন হামলা হয়েছে অর্থাৎ 22শে এপ্রিল, তার 3 দিন আগেই মোদির ওখানে, তারপরে মোদির যাওয়ার কথা ছিল, তার 3 দিন আগেই 22 এপ্রিলের আগেই মোদির কাছে সেই ইনফরমেশন আছে গোয়েন্দা দপ্তর যে ওখানে হামলা হতে পারে, এমন অভিযোগ তিনি বলছেন যে তিনি এই খবরটা দিচ্ছেন যে তিনি সংবাদ মাধ্যমে দেখেছেন। যদি সত্যি এই ঘটনা হয়ে থাকে তাহলে কেন, যদি প্রধানমন্ত্রীর কাছে এই গোয়েন্দা দপ্তরের রিপোর্ট আসে, তাহলে কেন হামলার যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি? এই প্রশ্নটা আজকে বড় একটা প্রশ্ন তুলে দিলেন। কারণ জানো যে এর আগের দিনে যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল, যেদিন রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করেছিলেন এবং সেই বৈঠকে অমিত শাহ নিজে ছিলেন,
এবং সেখানে কিন্তু যখন বিরোধীরা মল্লিকার্জুন খাড়গে ছিলেন, রাহুল গান্ধী ছিলেন, তারা যখন প্রশ্ন করেন যে এত বড় হামলা, আমাদের এত বড় গোয়েন্দা দপ্তর, রাজ্য সরকার ওখানকার রাজ্য যে জম্মু কাশ্মীরের গোয়েন্দা দপ্তর রয়েছে যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, এখন ওখানকার পুলিশ, এছাড়া রয়েছে, সেন্ট্রাল আইবি রয়েছে, আর্মি ইন্টেলিজেন্স রয়েছে, তাহলে কারাও কেউ কোনো সংস্থা কেন খবর পেল না? তাহলে কি গোয়েন্দা ব্যর্থতা? তখন কিন্তু সেদিনে রাজনাথ সিং এবং অমিত শাহ স্বীকার করে নিয়েছিলেন যে হ্যাঁ, গোয়েন্দা ব্যর্থতা, আগাম কোনো খবর ছিল না। কিন্তু আজকে যে প্রশ্নটা তুলে দিলেন মল্লিকার্জুন খাড়গে, যেটা যথেষ্ট একটা মানে প্রশ্ন তুলে দিলেন যে তাহলে খবর ছিল অথচ কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি। এই বিষয়টা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদিও এই নিয়ে কিছু বলা হয়নি, তবে যে প্রশ্নটা আজকে তুলেছেন তিনি, সেটা কিন্তু সংবাদ মাধ্যমে লেখা পড়েই বলেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়েছে, সেখান থেকেই তিনি এই খবর পেয়েছেন। দেখো, যদি একটা জিনিস যেটা বারবার করে যে যদি এই খবর পেয়েই থাকে, যদি সরকার যদি এই খবর প্রধানমন্ত্রীর কাছে থাকলে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এটাও কিন্তু প্রশ্ন। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আজকে মল্লিকার্জুন খাড়গের যে বক্তব্য, সেটা নিশ্চয়ই তারা জবাব দেবেন যে কেন এত বড় হামলার পর যে খবরটা বলা হচ্ছে, যে দাবি করা হচ্ছে, মল্লিকার্জুন খাড়গে নিজের দাবি করছেন সংবাদ মাধ্যমকে কোট করে, তাহলে কেন সরকার ব্যবস্থা নিল না, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। যদি সরকার, সেখানে একটা প্রশ্ন তো উঠছেই, যেখানে পহেলগাঁওয়ের যে যেখানে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেখানে 300, 400, 500 পর্যটক সেখানে গেলেন, অথচ সেখানে কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না, পুলিশ ছিল না, জম্মু কাশ্মীরের যে সেনা রয়েছে সেনা ছিল না, প্যারামিলিটারি ছিল না, তাহলে কেন সেখানে নিরাপত্তা ফাঁক রাখা হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু রহস্য জনক লাগছে, যার জন্য এই প্রশ্নটা উঠছে। এর জবাব কিন্তু কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তবে কেন্দ্রীয় সরকার তাদের বক্তব্য হচ্ছে তারা এই বিষয়গুলো খোঁজ খবর নিচ্ছেন। জম্মু কাশ্মীর পুলিশও তদন্ত করছে কেন সেদিন ওখানে পুলিশ ছিল না বা সেনাবাহিনী ছিল না। কারণ যখন ঘটনা ঘটে 22 এপ্রিল, যখন ঘটনা ঘটে এবং অনেক পরে, ধরো 2:30-3টের সময় ঘটনা ঘটেছে, সেখানে সেনা পৌঁছাতে অনেক সময় লেগেছে, পুলিশ পৌঁছাতে অনেক সময় লেগেছে, এবং যার ফলে কিন্তু এতগুলো 26 জন নিরীহ পর্যটকের প্রাণ চলে গেল। যদি ওখানে পুলিশ থাকতো, সেনা থাকতো, তাহলে একটা রিটালিয়েশন হতো, এত বড় ঘটনা ঘটতো না। তাই আজকে যে প্রশ্নটা তুলেছেন যে মল্লিকার্জুন খাড়গে, সেটা তো একটা মানে প্রচন্ড একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে যে সত্যি সেই রিপোর্ট ছিল কিনা। যদিও কেন্দ্রীয় সরকার আগেই বলে দিয়েছে তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল না, কিন্তু আজকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলছেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল, যার জন্য প্রধানমন্ত্রী তিনি তার ওখানে সফর বাতিল করেছিলেন। তখন এর জবাব কিন্তু কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই দেবে যে কেন সেটা ছিল না। কিন্তু অনেক প্রশ্ন কিন্তু রহস্য থেকে গেছে, তার মধ্যে অন্যতম যে কেন সেখানে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন ছিল না, যেখানে প্রতিদিন জম্মু কাশ্মীরে বহু ঘটনা ঘটছে, যেখানে সেনা রয়েছে, যেখানে জম্মু কাশ্মীর পুলিশ প্রতিদিন অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, তা সত্ত্বেও কেন এই মিনি সুইজারল্যান্ডে নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এই প্রশ্নটা কিন্তু উঠছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ প্রশ্ন কিন্তু এবার তুললেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বললেন যে প্রধানমন্ত্রীর দফতরে সেই খবরটা গেছিল, কিন্তু তারপরেও কেন নিরাপত্তা ঢিলে ঢালে রাখা হয়েছে, কেন নিরাপত্তার উপর জোর দেওয়া হয়নি। এবার যেহেতু মল্লিকার্জুন খাড়গে এই বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছে, তারপর দেখার বিষয় ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়টার কোনো ধরনের স্পষ্টীকরণ বেরিয়ে আসে কিনা। কারণ বর্তমানে অত্যন্ত সেন্সিটিভ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই পেহেলগাঁওয়ের ঘটনা। তাই সেক্ষেত্রে এবার কেন্দ্রের পক্ষ থেকে কোনো ধরনের কিছু জানা যায় কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।